বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য একদম মাধ্যমিক পরীক্ষার ঠিক আগাম মুহূর্তে সম্পূর্ণ জীবন বিজ্ঞান থেকে মোট 45টা প্রশ্ন শেয়ার করছি। যে 45টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ আকারে তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি। তোমাদের অন্তত প্রশ্নগুলো শুনে পরীক্ষার হলে যাওয়া উচিত, তার কারণ পরীক্ষা হলেই বুঝতে পারবে। কারণ আশা রাখছি যে এই যে কটা প্রশ্ন রয়েছে এর মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো, শুধু এটুকুই বলে রাখলাম। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, শুধুমাত্র এমসিকিউ রূপে নয়, এসএকিউ রূপেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, যে কারণে প্রশ্নগুলো একটু শুনে বুঝে পরীক্ষার হলে যাও, এটুকু বলে রাখলাম। চলো পরপর প্রশ্নগুলো আলোচনা করা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলো মুদে যাওয়াকে কি ধরনের চলন বলে? অপশানে কি রয়েছে? কেমোনাস্টি, ফটোট্রফিজম বা ফটোট্রপিক, আর একটা হচ্ছে সিসমোনাস্টি, আর একটা হচ্ছে ফটোট্যাকটিক। তো স্বাভাবিকভাবে স্পর্শ করার ক্ষেত্রে যার সম্পর্ক আছে সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন ধরনের হরমোন? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন নাকি এসটিএইচ? তো এক্ষেত্রে কী হবে? ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন, অর্থাৎ উত্তর কদাগ। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, চোখের আলোক সংবেদনশীল স্তরটির নাম কি? অপশন রয়েছে স্ক্লেরা, করনিয়া, রেটিনা, আর একটা হচ্ছে ক্রয়েড। তো আলোক সংবেদনশীল স্তরটির নাম হচ্ছে রেটিনা, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী কোশ্চেন, মিওসিস তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো? কি কি অপশনে রয়েছে? সার্বিক দেহের বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্য সঠিক? দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। দ্বিতীয়টা, জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। 3 নম্বর বলছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। এবং তারপরটা বলছে কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে, সেটা সম্ভবই নয়। তো উত্তর হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের গদাগ আমাদের উত্তর হবে, বংশগতি ও প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি, জোর কলমে উদ্ভিদের যে অংশটি মাটিতে থাকে সেটি কি? সিয়ন, স্টক, সাকার নাকি জাইগোট? তো উত্তরটা কি? উত্তর হচ্ছে তোমার স্টক, যেটা কিন্তু উদ্ভিদের মাটি যে অংশ যেটা মাটিতে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন বয়ঃসন্ধি কালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়? এটা একদম সব থেকে সহজ কোশ্চেন। উত্তর হচ্ছে কোন বয়সকালকে, আমি উত্তরটা বলেই দিয়েছি, উত্তর হচ্ছে বয়ঃসন্ধিকালকে কিন্তু ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়। পরেরটা যেটা রয়েছে দেখো, RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের নাকি 4 ধরনের? স্বাভাবিক এটা এক্ষেত্রে তোমার 1 ধরনেরই হবে, উত্তর হবে 1 ধরনের। পরবর্তী প্রশ্নে চলে আসি, মানুষের অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত বৈশিষ্ট্য কোনটি? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মুক্ত কানের লতি নাকি সংযুক্ত কানের লতি? মানুষের অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে সংযুক্ত কানের লতি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ। পরবর্তী কোশ্চেন, যদি কন্যা বর্ণান্ধ হয় তবে কেবল মা বর্ণান্ধ হবে, কেবল বাবা বর্ণান্ধ হবে? তারপরে বলছে মা বাহক এবং বাবা স্বাভাবিক হবে নাকি মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে? উত্তর হচ্ছে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে। প্রশ্নটা কি ছিল? যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে মা বাহক হবে আর বাবা বর্ণান্ধ হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি? অপশানে কি দিয়েছে? মেসোহিপ্পাস, ইকুহাস, ইওহিপ্পাস নাকি মেরিচিহিপ্পাস? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে ইওহিপ্পাস, যেটা প্রাচীনতম আদি পুরুষ। পরবর্তী প্রশ্ন, মাছের পাখনা ও তিমির ফ্লিপার হলো সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। মাছের পাখনা আর তিমির ফ্লিপার হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। পরবর্তী প্রশ্ন চলে আসি, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না, আচ্ছা, সুন্দরী গাছে দেখা যায় না সেটি কোনটি? বীজ, অপশানে কী কী রয়েছে দেখি, বীজ, ফলযুক্ত, প্রথমটাতে রয়েছে, তারপরটা রয়েছে শ্বাসমূল, তারপর হচ্ছে জরায়ুযন্ত্রোদ্গম, তারপর হচ্ছে কিউটিকলযুক্ত পাতা। তো স্বাভাবিকভাবে দেখা যায় না, অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না কোনটা? আচ্ছা, এক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে তোমার জরায়ুযন্ত্রোদ্গম, কিন্তু সুন্দরী গাছে দেখা যায় না, কিন্তু কিউটিক্যাল, শ্বাসমূল, বীজযুক্ত ফল সমস্ত কিছু কিন্তু ওই সুন্দরী গাছে দেখা যায়, শুধু জরায়ুযন্ত্রোদ্গম সুন্দরী গাছে দেখা যায় না। পরবর্তী কোশ্চেন, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? নস্ট্রো, ক্লোস্ট্রিডিয়াম, অজিটোব্যাক্টার নাকি রাইজোবিয়াম? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে তোমার কোনটি দেখা যায় না। আচ্ছা, এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে তোমার নস্টক, যেটা কিন্তু কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়, প্রশ্নটা কিন্তু তাই দিয়েছে, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? উত্তর হচ্ছে নস্টক। পরেরটা হচ্ছে অম্লবৃষ্টির কারণ কি? অপশানে রয়েছে কি গ্রিনহাউস গ্যাস, বায়ু দূষণ, জল দূষণ নাকি গ্লোবাল ওয়ার্মিং? অম্লবৃষ্টির কারণ কি? অম্লবৃষ্টির কারণ হচ্ছে বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে অম্লবৃষ্টি ঘটে। নেক্সট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি, নন্দাদেবী, নকরেক নাকি আন্নামালায়? তো উত্তর হচ্ছে কি নীলগিরি। পরবর্তী প্রশ্ন চলে আসি, জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? অপশানে কি কি রয়েছে? লিথোগ্রাফ, সিসমোগ্রাফ, থার্মোগ্রাফ নাকি ক্রেস্কোগ্রাফ? উত্তর হচ্ছে ক্রেস্কোগ্রাফ, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী কোশ্চেন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি
পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো সিসমোনাস্টি, কেমোনাস্টি, থার্মোনাস্টি নাকি ফটোনাস্টি? তো এটা স্বাভাবিকভাবে কেমোনাস্টিক চলন। সুযোশীর নামক পতঙ্গের পাতার কোষিয়াগুলি পতঙ্গদের আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটা হলো কেমোনাস্টিক চলন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। বীজের সুপ্তদশা ভাঙার জন্য যে উদ্ভিদ হরমোন প্রধান ভূমিকা গ্রহণ করে তা হলো জিব্রেলিন, অক্সিন, কৃত্রিম অক্সিন নাকি সাইটোকাইনিন? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে জিব্রেলিন, জীবের সুপ্তদশা ভাঙানোর জন্য যে হরমোন প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন চলে আসি। মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় সেটি কোনটি? মেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? তো এটার উত্তর হচ্ছে তোমার অ্যানাফেজ, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন। শুক্রাণু ও ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা কটি? 23, 46, 44 নাকি 22? তো উত্তর হচ্ছে 22। পরেরটা হচ্ছে যে প্রাণীটি পার্থেনোজেনেসিস বা অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো রানী মৌমাছি, পুরুষ মৌমাছি বা ড্রোন, শ্রমিক মৌমাছি নাকি সকল প্রকার মৌমাছি? উত্তর হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন, যেটা কিন্তু পার্থেনোজেনেসিস বা অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দুটি শঙ্করলম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে A1 জনুতে শঙ্করলম্বা মটর গাছ পাওয়া যাবে কত শতাংশ? তো স্বাভাবিকভাবে 25, 50, 75 নাকি 100? তো উত্তর হবে 50% কিন্তু পাওয়া যাবে। দুটি শঙ্করলম্বা মটর গাছের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় A1 জনুতে পাওয়া যাবে 50%। পরবর্তী প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে ম্যান্ডেল এক সংকর জননের অপত্য জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়? লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, মিওসিস নাকি সবকটি? উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, রোলার জিভ, থ্যালাসেমিয়া নাকি কানের যুক্তলতি? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে তোমার হিমোফিলিয়া, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত, নিয়ন্ত্রিত হয় না। ঠিক আছে। পরেরটা হচ্ছে মিলার ও উরে তার পরীক্ষার কোনটি ব্যবহার করেননি? আচ্ছা, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন নাকি মিথেন? তো উত্তর হবে তোমার অক্সিজেন, যিনি কিন্তু এটা ব্যবহার করেননি মিলার আর উরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে। পরবর্তী প্রশ্ন চলে আসি। মৌমাছি ও কাঁকড়া বিছের হুল উভয়ের ক্ষেত্রেই আত্মরক্ষা করতে ব্যবহৃত হয় যেগুলি, এগুলিকে কি বলা হয়? সমস্বাস্থ্য অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি লুপ্তপ্রায় অঙ্গ? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ বলা হয়, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্নে। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 6, 7, 8 নাকি 9? উত্তর 9টি, তো ঘ দাগ। পরবর্তী প্রশ্ন। কি বলছে? পানীয় জল আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হলো ব্ল্যাক আংলা, ব্ল্যাকফুট, ক্লোরোসিস নাকি মিনামাটা? তো উত্তরটা কী হবে? ব্ল্যাকফুট ডিজিজ হয় পানীয় দশা আর্সেনিক দূষণের ফলে। তারপরে প্রশ্ন চলে আসি। সিওপিডি হয়, সিওপিডি কিসের জন্য হয়? তেজস্ক্রিয় দূষণের ফলে, বায়ু দূষণের ফলে নাকি শব্দ দূষণের ফলে নাকি জল দূষণের ফলে? তো এটা তোমার হবে হচ্ছে সিওপিডি হচ্ছে তোমার বায়ু দূষণের ফলে হয়, অর্থাৎ উত্তর হবে খ দাগ। পরবর্তী কোশ্চেন। ইনসিটু সংরক্ষণ ব্যবস্থার উদাহরণ হলো চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি কোনোটিই নয়? ইনসিটু ব্যবস্থা হচ্ছে তোমার সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন। বনচড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতির হ্রাস বৃদ্ধির ফলে যে চলন ঘটে সেটা কি? পরিচলন, বলন, প্রকরণ নাকি আবর্তন? তো এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে প্রকরণ বলা হয়, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন। মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে সেটি হলো মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ নাকি টেলোফেজ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে টেলোফেজ। পরের প্রশ্ন। বংশগতিবিদ্যা ও সুপ্রজনন বিদ্যায় জনকের বা ফাদার অফ জেনেটিক্স এর নাম কি? চার্লস ডারউইন, মেন্ডেল, ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক নাকি স্ট্যানলি মিলার? তো এক্ষেত্রে আমার উত্তর কী হবে? উত্তর তো মেন্ডেল, এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্নে চলে আসি। পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্ত অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ নাকি সমস্বাস্থ্য অঙ্গ? তো উত্তরটা কি? এটাও সবাই জানি আমরা, যেটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। পরের কোশ্চেন। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় হচ্ছে 4 ফেব্রুয়ারি, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন। কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছকে দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? আচ্ছা, কী কী দিয়েছে অপশানে? ভার্নালিন, সাইটোকাইনিন। ওই সাইটোকাইনিন, উত্তর হবে খ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? মেটাফেজ দশায়, অর্থাৎ উত্তর হচ্ছে আমার প্রথমটা মেটাফেজ দশায় প্রথমেই রয়েছে, অর্থাৎ উত্তর মেটাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন। মটর উদ্ভিদের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? হলুদ বীজপত্র, গোলাকার বীজপত্র, সবুজ বর্ণের ফল নাকি হলুদ বর্ণের ফল? তো উত্তর হচ্ছে কী হবে? তোমার মটর উদ্ভিদের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা হচ্ছে তোমার হলুদ বর্ণের ফল, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন। ইভ্যালুয়েশন শব্দটির জনক কাকে বলা হয়? ইভ্যালুয়েশন শব্দটির জনক হলেন হার্বার্ট স্পেন্সার। অপশানে কী রয়েছে? ডারউইন, ল্যামার্ক, হার্বার্ট স্পেন্সার, আর একটা হচ্ছে হ্যালডেন। তো স্বাভাবিকভাবে হার্বার্ট স্পেন্সারই উত্তর হবে, অর্থাৎ উত্তর হবে তোমার গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? গ্রিন হাউস গ্যাস নয়? N2O, N2, CO2, CH3, অ্যাকচুয়ালি CH3,
মানে মিথেন। তো এর মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে N2, যেটা কিন্তু কোনো গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী কোশ্চেন, ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোন কোনটি? ইথিলিন, জিবরেলিন, অক্সিন নাকি NAA? তো এটা তো খুবই সহজ কোশ্চেন, উত্তর হচ্ছে যে তোমার ইথিলিন, যেটা কিন্তু ফল পাকাতে খুব সাহায্য করে। উত্তর ইথিলিন। পরবর্তী প্রশ্ন, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিত, তা হলো মস, জবা, যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, আর একটা হচ্ছে স্ট্যানলি মিলাপ। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে কিন্তু মস, ঠিক আছে, অর্থাৎ উত্তর আমাদের ক দাগ। চলে যাবো তার পরবর্তী প্রশ্ন, আমাদের 13 দাগের প্রশ্ন, জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলা হয়? প্রশ্নটা ছিল আমাদের, জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলা হয়? অপশানে কী কী ছিল? অক্সিজোম, অটোজোম, সেক্স ক্রোমোজোম, হোমালোগাস ক্রোমোজোম। তো জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলা হয়? তোমাদের উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন, মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম কোনটি? মেরিচিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস নাকি ইকোয়াস? তোমাদের উত্তর হচ্ছে মেরিচিপ্পাস। পরবর্তী কোশ্চেন, কুইনাইন কোন রোগের ওষুধ? একদম সহজতম প্রশ্ন, কুইনাইন কোন রোগের ওষুধ? তো কী কী প্রশ্ন? অপশান রয়েছে টাইফয়েড, ম্যালেরিয়া, অ্যাজমা নাকি নিউমোনিয়া। তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে ম্যালেরিয়া, অর্থাৎ উত্তর খ দাগ। তো মোস্ট ইম্পর্টেন্ট 45টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা রাখছি এই প্রশ্নের ভিতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। ইতিপূর্বে আরও বিভিন্ন বিষয়ের ব্রড কোশ্চেনের সাজেশন সহ শর্ট টাইপ প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো দেখতে পারো, খুব উপকারে লাগবে। শুধু এটুকুই বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।